দেখছেন বসন্ত টিভি। বাঞ্ছারামপুরে অতিরিক্ত সচিব বাবুল মিয়ার সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা। সোহেল আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বসন্ত টিভি। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ বাবুল মিয়া এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন। রবিবার বিকেলে ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রশাসন, পৌরসভা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা ও সুবিধা অসুবিধার বিষয়ক নানা আলোচনা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসারার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ বাবুল মিয়া। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার দেশের অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে উপজেলা ও পৌরসভা পর্যায়ে নাগরিকদের আধুনিক ও মানসম্মত সেবা নিশ্চিত করতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে। বাঞ্ছারামপুর একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এখানকার উন্নয়নমূলক কার্যক্রমকে আরও বেগবান করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে উন্নয়নের ধারা আরও গতিশীল করতে হবে। তিনি আরও বলেন, বাঞ্ছারামপুর উপজেলায় কর্মরত সাংবাদিকরা সম্পন্ন। তারা উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তাদের কাজের পরিবেশ ও সুযোগ সুবিধা আরও উন্নত করা প্রয়োজন। এজন্য বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের একটি আধুনিক ও মানসম্মত অবকাঠামো নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোর্শেদুল আলম চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদে আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম ফারুক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বর্মন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবিয়া সুলতানা ইভা, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোহাম্মদ নাসির আহমেদ, সহসভাপতি আহমেদ খান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ, প্রেস ক্লাব সদস্য সেলিম মিয়া প্রমুখ। তখন আরো বেশি আসার সুযোগ হয়েছে। সামাজিক কাজকর্ম করেছি, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়দের সাথে, সকলের সাথেই যোগাযোগ ছিল। তো এখন আমরা সরকারি কর্মচারীরা একটা সুযোগ পেয়েছি যে সঠিক কাজটি করার। এই কাজটি করার জন্যে আমরা যদি নিজের মেধা, দক্ষতা, যোগ্যতা, আমরা অত্যন্ত যোগ্য, আপনারা নিঃসন্দেহে প্রত্যেকের। বাঞ্ছারামপুর যেন এক টুকরো সচিবালয়। আসলে স্যারকে যেভাবে আমরা সবাই কাছ থেকে পেয়েছি, আসলে সবাইকে এভাবে পাচ্ছি না। তবে স্যারকে ধন্যবাদ আমাদেরকে এভাবে সময় দেওয়ার জন্য। তো আমরা যদি বাঞ্ছারামপুরকে একটা ঘর হিসেবে ধরি, তাইলে আমরা হচ্ছে এই ঘরের সবাই ফ্যামিলি মেম্বার, আর স্যার হচ্ছে আমাদের অভিভাবক। এবং এখানে আমাদের ইউনো স্যার আছে, এসিলেন্ট স্যার, আর হচ্ছে ওসি স্যার এবং প্রশাসনিক যারা দায়িত্বে আছেন, সবার সহযোগিতায় আমরা আসলে চেষ্টা করতেছি আমাদের কিছুটা পরিবর্তন আনার জন্য। তো বিষয়টা হচ্ছে স্যার, এখানে অভিভাবক হিসেবে আপনার কাছে আমরা একটা দাবি করতে চাচ্ছি। এখানে আমাদের 25 জুন থেকে গত 24-এর, আপনাকে ব্যক্তিগতভাবে মনে হয় আমি 2 দিন ফোনও দিয়েছিলাম, আমরা নিউজও করেছি যে সহকারী প্রকৌশলীর যে পদ যেটা আছে, এটা 25 জুন 2024 এই শূন্য থাকায় কার্যক্রম ব্যাহত হচ্ছে। তো এখানে যদি এভাবে পার্মানেন্ট একজন দেয়া যায়, না হলে আমাদের পার্শ্ববর্তী 2500 থেকে যদি সপ্তাহে একদিন দেয়া যায়, তাইলে কিন্তু আমাদের কার্যক্রমটা আমরা চালিয়ে যেতে পারবো। আমরা একটা প্রেস একমাত্র প্রেস ক্লাব যেখানে আমাদের জায়গা আছে, 600 জায়গা আছে। বসুন্ধরা গ্রুপ আমাদেরকে জায়গা আছে, কিন্তু আমরা এখানে গর্ত করা আছে, মাটি গর্ত করার মতো ক্ষমতা আমাদের নাই, আমরা নিঃস্ব। এখন যদি আপনি এবং আপনারা সবাই মিলে আমার সঙ্গে কথা বলে পড়ে, জি জি ঠিক আছে, এটা আমার মাথায় রাখলো।